আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এখন অনেকে একটা কোশ্চেন মনে আসে যে বাংলাদেশে পরিপ্রেক্ষিতে এফআই বাইক ভালো না কার্বোরেটর বাইক ভালো। এটা যদি আপনারা 2025 সালেও এসে মনে এরকম কোশ্চেন রাখেন তাহলে হয়তো আপনারা অনেক পিছায় আছেন বা আপনারা 2025 সালে আসেন নাই, আপনারা ওই 90 সাল বা ওই 90 সালে পড়ে আছেন। কারণ কি অনেকে কোশ্চেন করতে পারেন সাপেন উনি মাঝখানে দাঁড়ায় ছিল, আমি বলছি চাপেন, কারণ ওনাদের জন্য আর কি যাওয়া যাচ্ছিল না, আর গাড়ির রাস্তায় প্রেশার আছে। যাই হোক, আপনারা 2025 সালে এসেও যদি এরকম কোশ্চেন করেন আপনারা এফআই ইউজ করবেন না কার্বোরেটর ইউজ করবেন। এখন এফআই জিনিসটা আসলে অনেক পরীক্ষা নিরীক্ষার ফসল আমাদের বাইকারদের জন্য, কারণ এফআই বাইক যারা ইউজ করে সকলে কিন্তু এফআই বাইক ইউজ করে সন্তুষ্ট থাকতে পারে না। এখন কেন সন্তুষ্ট থাকতে পারে না? এফআই বাইকটা আপনার অনেক আসলে জিনিসের মাধ্যমে তৈরি করা, বা এফআই বাইকটা অনেক পরীক্ষাগারে পরীক্ষিত একটা প্রযুক্তি। যদি এফআইয়ের মতো প্রযুক্তি আরও অনেকে তৈরি করতে পারতো তাহলে না আপনি বুঝতে পারতেন যে এটা কোনো ভ্যালু নাই। এফআই দেখেন, আপনি বিশ্বের যত বড় বড় হায়ার সিসি বাংলাদেশে বা বিশ্বের যে কোনো জায়গায় হায়ার সিসি বাইক আপনারা দেখবেন, কাওয়াসাকি, নিনজা, জেড বা আপনার 900 এরকম একটা সিসি আছে, বা 1000 সিসি বা 900 সিসির একটা কাওয়াসাকি বাইক আছে, আমার মডেলটা এখনও খেয়াল আসতেছে না। অথবা বিএমডব্লিউর অনেক বাইক দেখেন, অথবা কেটিএমের 750 সিসির বাইকগুলো দেখেন আপনার ইন্ডিয়াতে, অথবা আদার্স কোনো কান্ট্রিতে দেখেন, সে বাইকগুলোতে দেখবেন আপনার সবগুলোতেই কিন্তু এফআই সিস্টেম ইউজ করা। এখন এফআই সিস্টেম কেন ইউজ করা অনেকের মনে কোশ্চেন আসতে পারে না? যদি কার্বোরেটর সিস্টেমে এতই টান পাওয়া যেত, এতই পিক আপ পাওয়া যেত, তাহলে তো কার্বোরেটর সিস্টেম কোম্পানি কার্বোরেটর ইউজ করা। এখন কার্বোরেটর ইউজ করে নাই, মেন রিজন হলো তারা এফআই বাইকটা প্রযুক্তির সাথে থাকার চেষ্টা করছে, এটাও একটা মেন রিজন। এবং দ্বিতীয় রিজনটা হলো আপনার এফআই বাইকে কিছু কিছু ভ্যালুয়েবল জিনিস আছে যেগুলো কার্বোরেটরে নাই। এখন ভ্যালুয়েবল জিনিসের ভিতর কী কী? যেমন এফআই বাইকে আপনি থ্রোটল রেসপন্স বেশি পাবেন, এফআই বাইকে আপনি কোনো মাইলেজের ক্ষেত্রে প্রবলেম হবে না। এফআই বাইকে আপনি যদি কোনো দেখা যাচ্ছে সময় দেখবেন জামের ভিতরে কার্বোরেটর বাইকগুলো বন্ধ হয়ে যায়, মানে ফাট করে বন্ধ হয়ে যায়। এটা যারা কার্বোরেটর চালান তারা আমার সাথে একমত হবেন। যেমন এফআই বাইক কিন্তু অতি সহজে আপনার স্টার্টিং বন্ধ হয় না জামের ভিতরে, কিন্তু কার্বোরেটর বাইকগুলো কি হয়, অতি সহজে স্টার্টিং বলেন অথবা ঝামেলা করে আর কি, জামের ভিতর পড়লে আপনার মানে সমস্যা হয়। অথবা আপনার কার্বোরেটর বাইকগুলোতে দেখা যাচ্ছে কার্বন জমে গেলে অনেক প্রবলেম হয়। এফআই বাইকেও কার্বন জমে, এফআই বাইকে কার্বনটা ক্লিন করা অনেক সহজ, কিন্তু কার্বোরেটর বাইকে আপনি কার্বোরেটর খুলে কার্বন ক্লিন করলে তারপর এটা যদি টিউন করেন তাহলে আমার মনে হয় না আর সেটা আপনার সঠিকভাবে চলে বা সঠিকভাবে চলতে পারে। কারণ কার্বোরেটর বাইকে আপনি কার্বোরেটর ক্লিন করার পর সেটা টিউন আসলে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সচরাচর করা যায় না। যেমন আমার যে বাইকটা আমি সেল করছি সুজুকি জিক্সার মনোটনটা আমি কত কিলোমিটার চালায় সেল করছি আপনারা অনেকে জানেন। যারা এখন নতুন ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আবার আমি বলে রাখি, আমি 14,000 কিলোমিটার সুজুকি জিক্সার মনোটনটা চালায় সেল করছি। সুজুকি জিক্সার মনোটনটা যিনি ক্রয় করছে উনি কিন্তু কার্বোরেটর ক্লিন করছে, কার্বোরেটর ক্লিন করার পর ওই বাইকটাতে আর উনি চালায় মজা পাচ্ছে না। এখন কেন মজা পাচ্ছে না সেটা আপনারা আগে শুনে নেন। কারণ উনি 4-5 জায়গা থেকে কার্বোরেটর টিউন করাইছে, কোনো জায়গায় অ্যাকচুয়ালি কার্বোরেটর টিউন করতে পারে নাই। এখন অ্যাকচুয়ালি কার্বোরেটর টিউন করতে পারে নাই, বেসিক্যালি এটার মেন সমস্যা হলো যারাই কার্বোরেটর টিউন করছে তারা হয়তো অত এক্সপার্ট না, বা কার্বোরেটর টিউনের সাথে এত মানে ভালোভাবে জড়িত না, বা সবসময় তারা কার্বোরেটর টিউন করে না। ওই মাঝে সাঝে 2-1টা বাইক আসে তারা মাঝে সাঝে কার্বোরেটর টিউন করে। এরকম সমস্যায় যারা পড়েছেন বা পড়ছেন তারাই বোঝেন যে অ্যাকচুয়াল কার্বোরেটরের সমস্যাটা কী। আরও কিছু কার্বোরেটরের সমস্যা আছে, যেমন কার্বোরেটর বাইক যদি একটা হায়ার সিসিতে ইউজ করে কার্বোরেটর সিস্টেম, তাহলে সে হায়ার সিসি মাইলেজটা চলে আসবে 4-5 অথবা 2-3, মানে আপনার আমাদের যে কাইন্ড অফ সোকল্ড ওরকম আপনার এক্স করোলা, এক্সজিও অথবা প্রাডো এরকম গাড়ির মতো মাইলেজটা চলে আসবে। কারণ কার্বোরেটর সিস্টেমটা ফুয়েলটা অনেক বেশি কনজিউম করে, আর এফআই সিস্টেমে ফুয়েলটা অনেক কম কনজিউম করে। আর কার্বোরেটর বাইকে কিছু কিছু মানে মোটরেরই সমস্যা হলো স্টার্টিং বন্ধ হয়ে যায়। আর হায়ার সিসি বাইক আপনারা যদি চালান, ম্যাক্সিমাম 500 সিসির উপরে যে বাইকগুলো বাংলাদেশে বা আসবে বা ভবিষ্যতে পৃথিবীর যে কোনো জায়গায় আসে, আপনারা যদি কেউ দেখেন বা চালানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনারা কার্বোরেটর বাইকগুলোতে অবশ্যই আপনার 500 সিসির উপরে নাই। ইভেন একটু হায়ার সিসি বাইকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে
গাড়িগুলো কিন্তু আপনার স্টার্ট করে ক্লাসটা জাস্ট আপনি একবার ছাড়লে পরবর্তীতে আর ক্লাস ধরতে হয় না। আমি একবার আপনার কেটিএমের একটা বাইক আপনার থাইল্যান্ডে ইউজ করছিলাম, আমি যখন থাইল্যান্ডে ঘুরতে গেছি ওই সময়তে ইউজ করছি বলতে 2-3 কিলোমিটার চালাইছি। ওইখানে যেখান থেকে আমি স্কুটারটা নিয়েছিলাম ওইখান থেকে জাস্ট কেটিএমের বাইকটা নিয়ে একটু হালকা শর্ট রাইড দিছি। এখন কেটিএমের ওই বাইকটা আমি যখন চালাইছি তখন দেখি আরে ভাই ক্লাস তো অনেক শক্ত, এখন এটা আমি কিভাবে ক্লাস ধরবো বা ক্লাস কিভাবে ধরে চালাবো। তখন আমি যখন এই বাইকটা রানিং শুরু করছি, রানিং শুরু করার পর যখন আমি আপনার দেখা যাচ্ছে রাস্তায় নামলাম তখন জাস্ট ক্লাসটা ছেড়ে দিছি আর আমার ক্লাস ধরতে হয় না। ওইটাতে অনেক প্রকার প্রযুক্তি আছে, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস অথবা আপনার কুইক শিফটার অনেক কিছুই আছে। এই কারণে ওই আপনার গিয়ার চেঞ্জের ক্ষেত্রেও আপনার ধরতে হয় না আর কি, ক্লাস ধরতে হয় না, অটোমেটিক গিয়ার শিফট করা যায়। সো হায়ার সিসি বাইকগুলোতে এফআই সিস্টেম অবশ্যই ইউজ করছে, এফআই সিস্টেম ভালো বলেই ইউজ করছে। এখন আমরা যারা এফআই না কার্বোরেটর না এফআই এরকম সিচুয়েশনে ভুগি তাদের জন্য সবচেয়ে বড় একটা উদাহরণ হলো এফআই সিস্টেমটা হলো সবচেয়ে আধুনিক, এই কারণে সকল বাইকে এফআই সিস্টেম ইউজ করে। অনেকে বলতে পারেন এফআই সিস্টেম ইউজ করলে তো বাইকের টান কমে যায়। ভাই টান যদি কমতো তাহলে হায়ার সিসি বাইকগুলোতে কেন এফআই সিস্টেম ইউজ করে? আমার কোশ্চেন হলো এটা আপনাদের কাছে। আমি অবশ্যই এটা কোশ্চেনের অ্যান্সার জানি, যদি কেউ কোশ্চেন করেন তাহলে আমি আরেকটা ভিডিওতে অ্যান্সারটা দিয়ে দিব কেন হায়ার সিসি বাইকগুলোতে এফআই সিস্টেম ইউজ করতেই হয় মাস্ট। এটার কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতেও দিছি। তারপরে যদি আপনারা না বোঝেন তাহলে আরেকটা ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করে দিয়ে দিব। আমার ডেইলি লাইফের ব্লগের মতো ভিডিওগুলো এখন হচ্ছে, তো এই কারণে বলা চলে যে আমি চাইলে ওই অ্যান্সারটা আপনাদের দিয়ে দিব। তো আমি চাচ্ছি ডেইলি লাইফ ব্লগের মতো কিছু ভিডিও আপনার আপলোড দেওয়ার জন্য, কারণ রেগুলার যাতে কানেক্ট থাকতে পারি। যদি রেগুলার কানেক্ট না থাকে হয় কি আর ওই কথা বলার স্পিডটাও হারিয়ে ফেলি, আর হলো ওই যে ভিডিও তৈরি করার যে একটা স্পিড বা ভিডিও যে তৈরি করার একটা আপনার আকাঙ্ক্ষা ওইটাও হারায় যায়। কারণ আমরা মানুষ হিসেবে যদি প্রতিদিন একটা কাজ না করি, আপনারা দেখবেন আপনি যদি প্রতিদিন আসলে যারা স্টাডি করে তারা যদি পড়াশোনা না করে তাহলে দেখবেন বইয়ের থেকে একটু সম্পর্ক চলে যায়। বা আপনি অফিসে যদি রেগুলার না যান, যেমন ঈদের ছুটি এখন চলতেছে, ঈদের ছুটিতে যারা অফিসে যাচ্ছে না যখন বাসায় আসবে আর অফিসে যেতে অনেকের মন চাবে না, তারপরও বাধ্য হবে সংসার চালানোর জন্য, ফ্যামিলি চালানোর জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য। সো এরকমই আর কি, আমরা রেগুলার কোনো কাজ না করলে আমাদের কোনো কিছু ইচ্ছে করে না করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।